চিকু বান্টি বর্তমান সময়ের সবার প্রিয় একটি কার্টুন। বর্তমানে চিকু বান্টি দেখে না এমন কার্টুন প্রেমী হয়তো খুঁজেই পাওয়া যাবে না। বন্ধুরা, আমরা যারা চিকু বান্টি কার্টুন দেখি তাদের মধ্যে হয়তো অনেকেই যায় না বাস্তবে চিকু বান্টি মারা গিয়েছে। বাস্তবে চিকু বান্টির সাথে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল যার কারণে চিকু বান্টিকে অকালে প্রাণ হারাতে হয়। তো কিভাবে বাস্তবে চিকু বান্টি মারা গিয়েছিল তা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে, না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যদি চিকু বান্টি কার্টুনটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমরা সবাই জানি চিকু বান্টি স্কুলে পড়াশোনা করত। তো একবার চিকু বান্টির স্কুলে গ্রীষ্মের ছুটি দেয়, আর গ্রীষ্মের ছুটির কথা ভেবে চিকু বান্টি তার বাবা মাকে বলে, চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। এরপর চিকু বান্টির এই প্রস্তাবে তার বাবা মা রাজি হয়ে যায় এবং তারা ঠিক করে তারা এই গ্রীষ্মের ছুটিতে সমুদ্র দেখতে যাবে। তো এরপর তারা সমস্ত প্ল্যান করে এবং একদিন তারা ভ্রমণের উদ্দেশ্যে তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তো চিকু বান্টি এবং তাদের পরিবার খুবই উৎসাহ নিয়ে সেই দিন বেড়াতে যাচ্ছিল। তবে হঠাৎ চিকু বান্টি এবং তাদের পরিবারের জীবনে কালো একটি ছায়া নেমে আসে। হঠাৎ চিকু বান্টিদের গাড়িটি মারাত্মক একটি দুর্ঘটনার কবলে পড়ে। চিকু বান্টিদের গাড়ির সাথে একটি বড় ট্রাকের সংঘর্ষ হয় এবং সেই অ্যাক্সিডেন্টে চিকু বান্টি সহ তার পুরো পরিবার গুরুতর আহত হয়। এরপর সেখান থেকে তড়িঘড়ি চিকু বান্টি এবং তার পরিবারকে উদ্ধার করা হয় এবং উদ্ধার করে তাদেরকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে গেলেও চিকু বান্টিকে আর বাঁচানো যায়নি। ডাক্তাররা অনেকক্ষণ চেষ্টা করার পর চিকু বান্টিকে মৃত ঘোষণা করে। আর মূলত এই দুর্ঘটনার কারণে চিকু বান্টিকে অকালে প্রাণ হারাতে হয়। তো বন্ধুরা, বাস্তবে চিকু বান্টি কিভাবে মারা গিয়েছিল তা জানতে পেরে আপনাদের অনুভূতি কি সেটা অবশ্যই কমেন্টে জানান। আর এমনই ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।